পরীক্ষাটা হতে পারে আপনাকে দিয়ে হতে পারে, আপনাকে না দিয়েও হতে পারে। হতে পারে কিনা বলেন? আপনাকে দিয়েও পরীক্ষাটা হতে পারে, না দিয়ে পরীক্ষা হতে পারে। তো দিয়ে কিভাবে হয় বা না দিয়ে কিভাবে হয়? তো না দিয়ে আমরা বুঝতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পত্তি দিয়েছেন, মালামাল দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন, বাড়ি গাড়ি দিয়েছেন, সহায় সম্পত্তি দিয়েছেন, অটেল সম্পত্তির মালিক বানিয়েছেন। মালিক বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আসলে কি আমার বান্দা যেমন ছিল আগে এখন কি তেমন আছে নাকি কোনো পরিবর্তন হয়েছে। মাল দিয়ে পরীক্ষা করে দেখেন। আবার কখনো দেখেন আপনি এবং আমি হত দরিদ্র, অসহায়, গরিব, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আপনাকে অসুস্থতা দিয়ে, কখনো কখনো আপনাকে অনাহারে রেখে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে আমার বান্দা কি আমাকে ডাকে কি ডাকে না। আমাদের সমাজে এমনও অনেক লোক আছে যারা একটু সামান্য কষ্ট পেলে বেচাইন হয়ে যায়, অস্থির হয়ে যায়, পরেশান হয়ে যায়। শিরকি করতে কোনো দ্বিধাবোধ করে না, আল্লাহকে গালিগালাজ করতে দ্বিধাবোধ করে না। আমি অনেক মানুষের মুখ থেকে শুনছি, সরাসরি দেখেছি যে সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরক করে ফেলে। তো শিরকের ভয়াবহতা কতটুকু, শিরকের ভয়াবহতা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষদের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করব না। শিরকটা এত বড় মারাত্মক, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কি করবে না, কখনো মাফ করবেন না। হ্যাঁ, আপনি যদি খাঁটি দিলে তওবা করেন, আল্লাহ কান্নাকাটি করেন, রাত্রকে রাত্র জেগে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমি না জেনে আমার অজ্ঞতার কারণে আমি তোমার সাথে অংশীদার করছি, অন্য একজনকে তোমাকে গালিগালাজ করছি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। আপনি যদি আল্লাহ না করুক আপনার বেঈমান অবস্থায় মারা যান, আল্লাহ তাআলাকে গালিগালাজ করে এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে বস্তুকে অংশীদার করে মারা যান, কাফের যেরকমভাবে আবাদুল আবাদ আজীবনকে আজীবন জাহান্নামে জ্বলবে, অনুরূপভাবে মোমেন, যেই মোমেন আল্লাহ তাআলার সাথে শিরকি করেছে, কুফরি করেছে, তাদের কখনো ক্ষমা হবে না। নাউজুবিল্লাহ বলে। তা আমাদের সমাজ অনেক লোক আছে যারা না বুঝে গালিগালাজ করে, না বুঝে অধৈর্য হয়ে যায়। কোরআনে কারীমের 24 নম্বর পারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মুসিবত দিব, মুসিবত দেওয়ার পরে যদি তোমরা অস্থির হয়ে যাও, তোমাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। সম্মানিত মুসলিম একরাম, পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকতিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল দুনিয়ার মানুষদেরকে জানান দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা মনে রাখো আমার পরীক্ষা করার দুইটা স্রোত আছে, দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হলো আমি কখনো কখনো মানুষকে অটেল সম্পত্তি দেই, বাড়ি গাড়ি দেই, অনেক সম্পত্তি দিয়ে আমি তাকে পরীক্ষা করি আমার বান্দা কি বখিলি করে না, কি বখিলি করে না, আমার রাস্তায় দান করে কি করে না, আমি সেটা পরীক্ষা করি। আবার কখনো কখনো আমি আমার বান্দাকে না দিয়ে পরীক্ষা করি। যেমন হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদাল ফাকিরু আন ইয়াউদা কুফরান। কখনো কখনো স্বাভাবিক লোক যারা আছেন, শরীয়তের দ্বীনের কোনো জ্ঞান রাখে না, ইসলামের কোনো জ্ঞান রাখে না, ওই সমস্ত লোক যখন একটু পেরেশানি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন গিয়ে কুফরি করে বসে। কাদাল ফকিরু আন ইয়াউদা কুফরান। কখনো কখনো যদি পেটে খাবার না জুটে, তাহলে এই খাবারের কাছে গিয়ে তার ধর্মকে বিক্রি করে ফেলে। কেউ বলল তুমি তোমার আল্লাহকে গালিগালাজ করো, আমি তোমাকে এত টাকা দিব, দুনিয়ার সামান্য টাকার কাছে গিয়ে সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে গালিগালাজ করে কিনা, করে কিনা? গালিগালাজ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
আমার পরীক্ষা করার দুইটা পদ্ধতি, আমি দিয়ে পরীক্ষা করি, আমি আবার না দিয়ে পরীক্ষা করি। কৃষক ব্যক্তি কৃষি কাজ করেছেন, জমিনে কৃষি লাগিয়েছেন, জমিনের মধ্যে সূর্যলগ্ন থেকে অসংখ্য গণিত ফসল ফলাইছে। কৃষক ব্যক্তি দেখে চমকে গেল, আল্লাহ তাআলার কি মহান কুদরত লাগাইলাম, কি হয়ে গেল কি, যে ব্যক্তি জমিনের মধ্যে সরষা দানা বুনে 1 কেজি বা 1.5 কেজি যখন বুনেন, তখন জমিনে যখন গাছ উঠে, গাছ ওঠার পরে পুরা জমিনটা ফুলে ভরে যায়। যখন সেখানে সরষা দ্বারা আরম্ভ করে, তখন কৃষক ব্যক্তি চিন্তা করে আমি অল্প কিছু লাগাইলাম, অথচ আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ দিয়েছে কিনা। যখন মানুষ ধান চাষ করে, সামান্য কিছু ধান রোপণ করে, কিন্তু সামান্য ধান থেকে অনেক ধান সে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যখন তোমার কৃষি জমিনের মধ্যে আমি অনেক ফল দিলাম, তুমি দেখে অনেক খুশি হয়ে গেলে, আসমান থেকে আমি আল্লাহ তাআলা এমন একটা তুফান দিলাম, এমন একটা মুসিবত দিলাম, এমন একটা ঝড় দিলাম, যেই ঝড়ের কবলে পড়ে তোমার কৃষি জমিন সব বিপদগ্রস্ত হয়ে গেল, তোমার কৃষি সব মাটির সাথে মিশে গেল। এখন দেখার বিষয় হলো, তুমি যদি আমার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে বুঝতে হবে তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। আর যদি তুমি পরেশান হয়ে মুসিবতে পড়ে আমাকে গালিগালাজ করো, আমাকে ভুলে যাও, তাহলে মনে রাখো বান্দা, আমি তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম অনেক হয়। এই দেখেন, আজকে 8-10 দিন লাগাতার 4-5 দিন অনেক বৃষ্টিপাত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি এবং আমি ভালো আছি। কিন্তু অন্যান্য অঞ্চলগুলোতে একেবারে করুণ অবস্থা। তাদের কৃষি এমনভাবে তলিয়েছে, শুধু কৃষি কেন, তাদের বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে গিয়েছে। দেখেন ফেনীর দিকে, ফেনীতে প্রায় রাস্তার মধ্যে 1 মাজা পানি, 1 গলা পানি কোথাও কোথাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো মাঝে মাঝে দিয়ে পরীক্ষা করেন। গত বছরও ফেনীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তলিয়েছেন, একটা পরীক্ষা গেছে, তাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে গিয়েছে মাটির সাথে, অথচ এখন আবার দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে আমি 2 বার মুসিবত দিলাম, আমার বান্দারা কতটুকু ধৈর্য ধারণ করে, ঠিক কিনা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এখন বন্যার কারণে বাড়িঘর সব তলিয়ে গিয়েছে, অনেকের খাবার দাবার সব কিছু পুড়িয়ে গিয়েছে, পেটে খাবার নাই। এই মুহূর্তে সে যদি পাতা খেয়ে লতা খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে ইমতিহান করেছি, আমি তোমাকে পরীক্ষা করেছি, আমার ইমতিহানে আমার পরীক্ষায় তুমি পাস করেছো। যদিও তোমাকে দুনিয়ার হায়াতেন জিন্দেগির মধ্যে সামান্য কিছু মুসিবত দিয়েছি, তোমার ইন্তেকালের পরে আমি তার সুফল দিয়ে দিব। আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? কোরআনে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার সুফল দিয়ে দিব। সুবহানাল্লাহ। জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল, পেটের ক্ষুধা তো আছেই, ওয়া নাকসি মিনাল আমওয়াল, তার মালামাল সম্পদ শেষ করে দিয়েছি। তাহলে কোরআনের আয়াত দ্বারা সব কিছু চলে আসছে। পেটে তো ক্ষুধা তো আছেই, ভয় ভীতি আছে, কখন পানি উঠে যায়, কখন আমার বাচ্চা মারা যায়, কখন কি হয় না হয়, সমস্ত মুসিবত তাদের মাথায় আছে। এটা আপনারও হতে পারে, এটা তাদেরও হয়েছে, আপনারও হতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। অনেক মানুষ মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে বাড়িতে, আমি তাদেরকে পরীক্ষা নিচ্ছি, তারা কি ধৈর্য ধারণ করতে পারে কিনা। অনেকে হাই হুতাশ করে, দেওয়ালে পিটায়, মাটিতে পিটায়, কি বলে, মুখ দিয়ে আবল তাবল বলতে থাকে। তো হাদিসে পাকে এগুলো নিষেধ আসছেন, হাদিসে পাকে এগুলো নিষেধ আসছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন বুখারী শরীফ পড়ি, আমার উস্তাদ মুহতারাম আল্লামা শামীম আজাদ কাসিমি আল মক্কি তখন হাদিসে পাকে আমাদেরকে পড়াইছেন, যখন কোনো মানুষের মুসিবত আসে তখন গিয়ে হাই হুতাশ করতে নাই। সন্তান মারা গিয়েছে, হাই হুতাশ করতে নাই। মহিলারা অনেক ধরনের ক্রন্দন করে, অনেক কি করে, এটাকে কি বলে, ওই সুরে সুরে তালে তালে মহিলারা অনেক কান্নাকাটি করে, অনেক কিছু বলে। তা হাদিস এগুলো নিষেধ আসছে।
আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রসুল, আপনার যখন সন্তান ইব্রাহিম মারা গেছে আপনার কি কষ্ট হয় না? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি একজন মানুষ হিসাবে আমার মধ্যে কষ্ট আছে। আল্লাহর পয়গম্বর তার সন্তান, পয়গম্বরের সন্তান ইব্রাহিমের জন্য কান্নাকাটি করছেন, কিন্তু হাই উদাস করেন না, চক্ষু দিয়ে পানি বের হয়েছেন, চক্ষু দিয়ে পানি পড়ছেন, কিন্তু আওয়াজ করে চিল্লাপাল্লা করেন নাই। তো যদি কোনো ব্যক্তি মুসিবত আসার পরে যদি সে হাই হুতাশ না করে, স্বাভাবিক কষ্টের কারণে চক্ষু দিয়ে পানি বের হওয়া, এগুলো কোনো দোষের কিছু না। কিন্তু চিল্লাপাল্লা করে হাই হুতাশ করা, এগুলো হাদিসে নিষেধ আসছে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত বলতেছিলাম বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগে 3 জন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি বলেন? আওয়াজ করে বলেন, কয়জন ব্যক্তি ছিল? 3 জন ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তি ছিলেন কুষ্ঠরোগী, 2 নাম্বার ব্যক্তি ছিলেন টাকলা, মাথায় কোনো চুল নাই, 3 নাম্বার ব্যক্তি ছিলেন অন্ধ। এই কথাটা বুখারী কিতাবের মধ্যে নিয়ে আসছেন। হাদিসের কিতাবে এই কথাটা এনে বুঝাইতে চাচ্ছেন, এই আয়াতের ব্যাখ্যা করে বলতে চাইছেন যে এই হাদিসটা হলো কোরআনে কারীমের ব্যাখ্যা। হাদিসের মধ্যে বলেন 3টি ব্যক্তি, 1 নাম্বার ব্যক্তি হলো কুষ্ঠরোগী, 2 নাম্বার ব্যক্তি হলো মাথায় চুল নাই টাকলা, 3 নাম্বার ব্যক্তি হলো অন্ধ। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, যাও এই বান্দাকে পরীক্ষা করো। সেই প্রথম ব্যক্তির কাছে আসলেন, যে ব্যক্তি কুষ্ঠরোগী, পুরা শরীরের সকল চামড়াগুলো একেবারে শুকিয়ে গিয়েছে, মরা। যেই কোনো কেউ দেখলে তাকে ঘৃণা করে, পুরা শরীরের সকল চামড়াগুলো মরে গিয়েছে। সমাজের সকল মানুষ তাকে দূর করে তাড়িয়ে দেয়। সমাজের কেউ তাকে সম্মান করে না, সমাজের কেউ তাকে কোনো মহব্বত করে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাকে পাঠালেন, যাও এই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো সে কি চায়। ফেরেশতা জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? বলল, আমি চাই আমার দেহের মধ্যে যেন নতুন চামড়া চলে আসে, আমি যেন সমাজের মধ্যে 8-10 জন লোকের সাথে চলাফেরা করতে পারি, সমাজের 8-10 জন লোকের মতন যেন আমাকে সম্মান করা হয়, আমি সামাজিক লোক হিসাবে বিবেচিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নির্দেশে তার শরীরের সকল মরা চামড়াকে একেবারে নতুন করে দিলেন, স্বাভাবিক যুবকের মতন করে দিলেন। তারপরে বলল, তুমি কোন জিনিস পছন্দ করো? বলল, আমার জীবনের সবচেয়ে পছন্দের বস্তু হলো উট। কি পছন্দ? উট পছন্দ। আল্লাহর ফেরেশতা তাকে উট দিলেন, গাভিন উট দিলেন। উট দেওয়ার পরে অল্প কয়েকদিনে পুরা এলাকা ভরে গেছে এবং ফেরেশতা তার জন্য দোয়া করছেন। এটা স্মরণ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা যত চলতেছে, তাহলে আল্লাহ তাআলা সীমিত সময়ের মধ্যে বিষয়টাকে অনেক বড় করে দিলেন। একটা উট দিলেন, কিছুদিনের মধ্যে এই উট বাড়তে পুরা গ্রাম ভরে গেল উটে। এই লোকটা অনেক সম্পত্তির মালিক হলেন। দ্বিতীয় জন ব্যক্তির কাছে আসলেন, যে ব্যক্তির চুল নাই, সেই ব্যক্তিকে মানুষ সমাজের মধ্যে তিরস্কার করে কিনা? যে ব্যক্তির চুল নাই সেই ব্যক্তিকে সমাজের লোক তিরস্কার করে। সেই ব্যক্তিকে বললেন, তুমি কি চাও? বলল, আমি ঠিক ওই জিনিসটাই চাই, আমার মাথায় যেন নতুন করে চুল গজায়, আমাকে যেন মানুষ মহব্বত করে। চুল না থাকার কারণে সমাজে মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ তাআলার নির্দেশে তাকে চুল দেওয়া হলো এবং তাকে বলা হলো, তোমার কোন জিনিস পছন্দ? সেই ব্যক্তি বললেন, আমার পছন্দ হলো গরু। আমার পছন্দ কি? গরু পছন্দ আমার। তাকে গরু দিলেন, গাভিন গরু দিলেন। গাভিন গরু দেওয়ার পরে সেম টু সেম আগের মতনই একেবারে পুরা শহর ভরে গেল, তার গ্রামে আশেপাশে মোটামুটি অনেক তার সম্পত্তি হয়ে গেল। 3 নাম্বার ব্যক্তির কাছে আসলেন। 3 নাম্বার ব্যক্তি হলো কি? অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির কাছে বললেন, তুমি কি চাও? সে জবাব দিয়ে বলল, আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার এত সুন্দর চমৎকার দুনিয়া, এই দুনিয়ার নাজ ও নেয়ামত ভোগ করতেছি ঠিক, কিন্তু দুনিয়ার আবহাওয়াকে আমি দেখতেছি না, দুনিয়ার রঙিন এই দুনিয়াকে আমি দেখতেছি না।
আপনি এবং আমি দেখতে পারতেছি, কিন্তু ওই অন্ধ দেখতে পারতেছেন না। আপনি কি চান? আমি চাই যেন আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। আসমানের মালিক আল্লাহ তাআলা অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে দিলেন এবং তাকে বললেন, কি পছন্দ করো? সে বলল, আমি ছাগল পছন্দ করি। ছাগল দেওয়া হলো তাকে, সেই ব্যক্তির সম্পদ বেড়ে গেল। দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা তোমার ছাগলের মধ্যে যেন বরকত দান করে। ফেরেশতা চলে গেলেন। অনেক দিন পরে ফেরেশতা দীর্ঘদিন পরে আসলেন, ভিন্ন আকৃতি ধারণ করে আসলেন প্রথম লোকের কাছে। প্রথম লোকের কাছে এসে বললেন, দেখো ভাই, আমি বহু দূর থেকে তোমাদের অঞ্চলে এসেছি, আমার টাকা করি সব শেষ হয়ে গিয়েছে। আমি যেই বাহনটায় করে এসেছি, আমার বাহনটা মারা গেছে। আমাকে যদি একটা উট দিতে, তাহলে আমি উঠে আরোহণ করে আমি আমার গন্তব্যে চলে যেতাম। আল্লাহ তাআলা তোমাকে তো এত সম্পত্তি দিছে, তুমি আমাকে একটা উট দাও। সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলল, কি আল্লাহ তাআলা আমাকে উট দিছে? এটা আমার পূর্বপুরুষের থেকে চলে আসতেছে এত সম্পত্তি, এটা আমাকে কেউ দেয় নাই। সম্পূর্ণ কি করলো? আল্লাহ তাআলা নেয়ামতটাকে অস্বীকার করে ফেললো। আল্লাহ তাআলা দেয় নাই, তার বাপ দাদার আগের থেকে এই সম্পদ নাকি চলে আসতেছে। যাওয়ার আগে দিয়ে ফেরেশতা বললেন, ভাই আপনাকে তো চিনা চিনা লাগতেছে, আপনি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন? আপনার কোনো সহায় সম্পত্তি ছিল না, সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনি ছিলেন। পরে সে অস্বীকার করলো, না এমন তো কোনো কিছু না। তখন ফেরেশতা বললেন, আপনি যদি অস্বীকার করেন, মিথ্যা কথা বলে থাকেন, আপনি যে অবস্থায় ছিলেন আপনি সেই অবস্থা যেন হয়ে যায়। এখান দিয়ে ফেরেশতা চলে আসলেন। আস্তে আস্তে তার চামড়াগুলো মরতে লাগলো, পুরা শরীর একেবারে বিশ্রী হয়ে গেল, তার সকল উটগুলো মরে গেল। আসলেন দ্বিতীয় জনের কাছে। কার কাছে? দ্বিতীয়জন টাকলা ব্যক্তির কাছে আসলেন। সেই ব্যক্তি একই কথা বলল। ফেরেশতা বললেন, যদি তুমি অস্বীকার করো, আল্লাহ তাআলা যেন তোমার সব নষ্ট করে দেন। আগের মতো মাথা চুল পড়া শুরু হয়ে গেল। তৃতীয় জনের কাছে যখন আসলেন, তখন সে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি অন্ধ ছিলাম, আমি আল্লাহ তাআলা নাজ নিয়ামত থেকে বঞ্চিত ছিলাম। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ছাগলগুলো দিয়েছেন, অনেক সম্পত্তির মালিক বানিয়েছেন। ভাই তোমার যা লাগে তুমি নিয়ে যাও, তবে একটু অনুরোধ, আমার বাল বাচ্চাগুলো আছে তাদের জন্য কিছু রেখে যাও, ইচ্ছা করলে রেখে যাও, না হলে তুমি নিয়ে যাও সব, আমার কোনো আপত্তি নাই। এই লোকের কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলল, দেখো আমি আসমানের মালিকের পক্ষ থেকে ইমতিহান পরীক্ষা নেওয়ার জন্য এসেছি। তুমি ইমতিহানে পাশ করেছো, বাকি দুইজন ইমতিহানে ফেল করেছেন। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দিয়ে পরীক্ষা করতেছিলেন। যে কোরআনে কারিমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি মানুষকে মালামাল সম্পত্তি ধ্বংস করে যেমন ইমতিহান করি, পরীক্ষা নেই, অনুরূপভাবে আমি মানুষদেরকে সম্পদ দিয়েও পরীক্ষা নেই। ঠিক কিনা? এখন দেখেন কোরআনে কারিমে সূরা সাদের 125 নম্বর আয়াত, 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলতেছেন। গত জুমা আলোচনা হয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অযকুর আবেদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু ইন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যারা এই প্রজন্মে এসেছো, তোমরা যারা 1400 বছর, তোমরা যারা 2000 বছর পরে তোমরা দুনিয়াতে এসেছো, আমার প্রিয় বান্দা আইয়ুবের কথা তোমরা স্মরণ করো, আইয়ুব কেমন ছিলেন। দেখেন কোরআনে কারিমে এগুলো বলার উদ্দেশ্য হলো যে অতীতের বিষয় থেকে যেন উম্মত শিক্ষা নিতে পারে। তো দেখেন এখানে কোরআনে কারিম অনেক বড়, 6666 আয়াত, অথচ 500 আয়াত শুধুমাত্র হলো আয়াতুল মুহকামা। এগুলাকে কিতাবি পরিভাষা বলা হয় আল আয়াতুল মুহকামাতু। এগুলো হলো শরীয়তের বিধিবিধান বের করছেন উলামায়ে কেরাম 500 আয়াতের মাধ্যমে। কয়শো আয়াতের মাধ্যমে? কত আয়াতের মাধ্যমে? দুনিয়াতে যত বিধান দেখেন
সমস্ত বিধান 500টা আয়াত থেকে বের করছেন উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে চলে আসতেছেন। যত সমস্যা সমাধান 500 আয়াতের মধ্যে। আর বাকি যত আয়াত দেখতেছেন এগুলো হলো তো কিসসা, হয়তো এগুলো আমাদের জন্য শিক্ষণীয় অতীতের কাহিনী বলে আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, দেখো অতীতের জিনিস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু নিদাআ আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো। ইয নাদা রাব্বাহু, ইয নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন ইন্নী মাসসানিয়াশ শাইতান, আগে তরজমা দেখেন, ইন্নী মাসসানিয়াশ শাইতান, শয়তান আমাকে গ্রাস করে নিয়েছে। শয়তান আমাকে কি করে নিয়েছে? গ্রাস করে নিয়েছে। বিনুসবিন ওয়া আযাব, আমাকে কষ্টের মাধ্যমে, আমাকে যন্ত্রণা দিয়ে আমাকে কষ্টে ফেলে দিয়েছে শয়তানে। তো দেখেন এখানে একটা শানে নজুল আছে। শানে নজুল হলো আসমানের মালিক আল্লাহ তাআলা যখন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছিলেন, পুরা শরীরের মধ্যে পোকা ধরে গিয়েছে, আপনারা অনেক আলোচনা শুনেছেন। পোকা ধরে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, বাল বাচ্চা সব মারা গিয়েছে, স্ত্রীরা সকলে চলে গেছে। এখন শুধুমাত্র আছে কি হযরতে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মাত্র আছেন, আর সকলে চলে গেছে। শয়তান আসলেন, এসে বললেন, হে রহিমা, সকলে চলে গেল আইয়ুবকে ফেলে, তিনি তো একজন পয়গম্বর, ওনাকে ফেলে চলে গিয়েছে, আমি তাকে সুস্থ করতে চাই, আমি একজন ডক্টর। শয়তান মানুষ আকৃতিতে এসে কি বলল, আমি ডক্টর, এ কথা বললেন। বলার পরে আমি তাকে চিকিৎসা করব, শর্ত হলো সুস্থ হওয়ার পরে বলতে হবে আমি করছি, আমি, অন্য কেউ না। কে করছে বলেন না, কে করছে? শয়তান করছে। কিন্তু হযরত রহিমা তো কিছু বুঝতে পারলেন না। তখন বলেন, ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো যে আপনি করছেন। শয়তানকে বলতেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব দেখতেছেন, কিন্তু কিছু বলতেছেন না। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, স্বামী মুহতারাম, একজন ডক্টর এসেছিলেন আপনার চিকিৎসার জন্য, এই কথা বললেন, আমি তাকে চিকিৎসা করব, সত্য এই কথা বলতে হবে, এই চিকিৎসা অমুক ডক্টর করেছেন, এই চিকিৎসা অমুক ডক্টর করেছেন, এই কথা বলতে হবে, কোনো অর্থ করে লাগবে না, এতটুকুই অর্থ করি, এতটুকু কথা বলা। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হযরত রহিমাকে বললেন, যেই লোকটা এসেছে স্বাভাবিক কোনো লোক না, এটা হলো শয়তান, ইবলিস। এটাকে ইবলিস এসেছে মানুষের আকৃতি ধারণ করে। পয়গম্বর তো পয়গম্বর চেতে গেলেন স্ত্রীর রূপে, তুমি কেন এই কথা স্বীকার করলে? সুস্থ হওয়ার পরে বলবা এটা অমুক ডক্টর করেছেন, এই কথা কেন বলবে? তোমাকে আমি 100 বেত আঘাত করব। পয়গম্বর কি বললেন? স্ত্রীকে বলেন 100 বেত আঘাত করব। এই কথাটা কোরআনে কারীম বলবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা দেহটা এমনভাবে পোক ধরল, পোক ধরতে ধরতে এখন এমন কোনো জায়গা বাকি নাই। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, পয়গম্বরের শরীরের মধ্যে এমন জায়গা বাকি নাই যেই জায়গাতে পোকা বসে নাই। এমনকি বসতে বসতে জবান মোবারকে জিহ্বার মধ্যে বসে গেছেন, অথচ এই জিহ্বা দ্বারা আল্লাহ আল্লাহ জিকির করেন। যখন জিকির করতে পারতেছেন না, তখনই আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, আসমানের মালিক, আমার পুরা শরীরের মধ্যে, দেহের মধ্যে পোকা ধরে গেছে, আমি আপনাকে কিছুই বলি নাই, কিন্তু এই জন্য আপনার কাছে প্রার্থনা করতেছি যে এক একটা পোকা যখন বসে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গেলে পোকা থেকে তুলে আবার উঠে দেন। এই জন্য উঠে দেন, এই পোকাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। তুমি যাচ্ছ কেন? খাও, যা খাওয়ার আগে খাও, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন। পোকাকে উঠে দিতেন। যখনই জিহ্বার মধ্যে পোকা চলে আসছেন, তখনই বলল, আল্লাহ, এই জিহ্বা দ্বারা তো আপনার জিকির আজকার করা হয়। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। উরকুদ বিরিজলিক, আপনি আপনার পা দ্বারা আঘাত করুন, আপনি আপনার পা দ্বারা আঘাত করুন। হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব,
আপনি দেখবেন যে আঘাত করার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি চলে আসছে। শুধু ঠান্ডা পানি না, এখান থেকে সুস্বাদু পানি আপনি পান করতে পারবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, যখনই আঘাত করেন সঙ্গে সঙ্গে নহর জারি হয়ে গেল, সেখানে পানি উঠে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পানি দ্বারা গোসল করলেন, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে অনেক কথা লেখেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে কওমের ডাস্টবিন, ময়লা আপনারা ফালান, এই ময়লার জায়গা নিয়ে রেখে আসছেন সমাজের লোকজন। স্ত্রী দেখতেছেন আইয়ুব আলাইহিস সালাম তো কওমের ডাস্টবিনে নাই, কোথায় আছে তালাশ করতেছেন, পাচ্ছেন না। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সুঠাম দেহের অধিকারী সুন্দর লোকটা বসে আছে। প্রশ্ন করলেন যে আপনি কে? আপনাকে তো পয়গম্বরের মতো লাগছে। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি সে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। এত চমৎকার, এত সুন্দর চেহারা অধিকারী। শেষ করে দিচ্ছি। তারপরে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহু মাহুম বিরহমাতিম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহু মাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে তার পরিবারবর্গ যারা চলে গিয়েছেন আবার তাদেরকে ফিরে দিয়েছেন, মানে তার থেকে উত্তম জিনিস ফিরে দিয়েছেন। তার সন্তান মারা গেছে, তার সন্তানের থেকে উত্তম সন্তান দিয়েছেন। অমিসলাহুম মাহুম, তার থেকে উত্তম সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা শুনতেছি, আমাদেরকে সম্বোধন করে বলতেছেন ওয়া যিকরা লিউলিল আলবাব। এখানে যারা বুদ্ধিমান আছো, এখানে যারা সচেতন লোক আছো, তাদের জন্য এই কথা থেকে হলো শিক্ষণীয়। এই কথা থেকে কি আছে? আমাদের জন্য শিক্ষণীয় আছে। আল্লাহ তাআলা বলতেছেন, তারপর বলতেছেন ওয়াখুজ বিয়াদিকা দিগসাম ফাজরিব বিহি ওয়ালা তাহনাস। যে ডাক্তার আসার পরে বললেন যে আমি চিকিৎসা করব, এই কথা বলতে হবে যে অমুক ডক্টর করেছেন, আল্লাহ তাআলার কথা বলা যাবে না। পয়গম্বর চেতে বললেন স্ত্রীকে, তোমাকে 100 বেতাঘাত করব আমি সুস্থ হলে। পয়গম্বর যখন ওয়াদা করছেন, ওয়াদাকে রক্ষা করতে হবে কিনা? রক্ষা করতে হবে। তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন পয়গম্বরকে, খুশ আপনি নিন বিয়াদিকা, আপনার হাতের মাধ্যমে দিগসান, মাটি নিয়ে কি করবেন? ফাজরিব বিহি ওয়ালা তাহনাস, আপনার স্ত্রীর গায়ে মারেন আপনি। কারণ 100 বেতাঘাত কীভাবে করবে? মহিলা মানুষ। দ্বিতীয়ত হলো তার দুঃখে কষ্টে সর্বাবস্থা হযরতে রহিমা আলাইহিস সালাম ছিলেন কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা নিজেই সহজ করে দিলেন, এক মুষ্টি মাটি নাও, তা দিয়ে নিক্ষেপ করো, কাফারা আদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীমের আয়াত থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না